ইনস্টিটিউশন অফ প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ অর্থাৎ আইপিটিআর থেকে লঞ্চকৃত আমাদের প্রফেশনাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ডিজাইন উইথ ম্যানুয়াল অ্যান্ড এক্সেলের আজকে হচ্ছে আমরা নতুন একটি লেকচার দেখব। তাহলে আমরা যদি আমাদের লেকচার প্ল্যানে বা কন্টেন্ট চলে যাই, ইতিমধ্যে হচ্ছে আমরা লেকচার 8 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, যেটি ছিল আমাদের লং কলাম। আজকে আমরা হচ্ছে লেকচার 9 দেখব, যেটি হচ্ছে আমাদের রুফ বিম। আমি ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে আছি হোসেন মোহাম্মদ মানিক, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, চিটাগং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, which is called by CHIET and is affiliated with চট্টগ্রাম ইউনিভার্সিটি। তাহলে আমরা যদি দেখি যে রুফ বিম থেকে আমরা কি কি দেখবো বা আমরা এই লেকচার থেকে কি কি শিখবো, তো তার যদি হচ্ছে আমরা একটা গ্যালেন্স দেখি বা সামারি দেখি বা হচ্ছে আমরা কন্টেন্ট দেখি, তাহলে হচ্ছে আমরা রুফ বিমের ডেফিনিশন দেখবো, আমরা রুফ বিমের কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব, টাইপ সম্পর্কে আলোচনা করব, ফাংশন এবং কনস্ট্রাকশন প্রসেস দেখবো। এছাড়া কিভাবে একটা রুফ বিম আপনার এস্টিমেট করতে হয় সেটিও আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা চলে এসে হচ্ছে যে আমাদের রুফ বিমের ডেফিনিশনে একটা পেন নিয়ে আমি। ওকে, a roof beam is a load-bearing structural component that supports the roof and resists bending forces caused by gravity, wind, and other external loads. It helps distribute the roof's weights evenly to the supporting columns or walls. তার মানে দেখেন যে রুফ বিম হচ্ছে আমার কি, যেটা হচ্ছে কি যে লোড বিয়ারিং স্ট্রাকচারাল কম্পোনেন্ট, অর্থাৎ সেটা কি করবে, আমার স্ট্রাকচারে লোডটা ক্যারি করবে। কার 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 লোড ক্যারি করবে? দ্য সাপোর্ট অফ দ্য রুফ অ্যান্ড রেজিস্ট দ্য বেন্ডিং ফোর্স কজ বাই গ্রেভিটি, ওয়াইন এন্ড আদার এক্সটার্নাল লোড। তার মানে দেখেন আমার ছাদের যে রুফ যেটা থাকবে, ঠিক আছে, আর আমার যে ওয়াইন যে প্রেশার আসবে, গ্রেভিটি বা যে প্রেশার আসবে বা আদার যে লোড আসবে, সেই লোডটা ক্যারি করার জন্য সাধারণত কি দেওয়া হয়, যে রুফ বিম দেওয়া হয়। অর্থাৎ ধরেন আমার 10 তলা পর্যন্ত বিল্ডিং করা আছে, মানে বিল্ডিং ফাউন্ডেশন, আপনার 9 তলা শেষ, 9 তলা কলাম উঠে ফেলছেন, দেন 9-10 তলা যে বিমটা দেওয়া হয় এটাই হচ্ছে রুফ বিম। রুফ বিমের উপরে কি থাকে? রুফ থাকে, অর্থাৎ ছাদ থাকে। এবং সেটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কি, আমার পাশের যে ওয়াইন যে লোডটা আছে বা গ্র্যাভিটি যে লোডটা আছে সেটা যাতে আমার কি না করে, ছাদ বা স্ট্রাকচারকে আমার ইফেক্ট না করে, সেই কারণে আমার রুফ বিমটা দেওয়া হয়। বোঝা গেছে? এবার কি বলছে? ইট হেল্পস ডিস্ট্রিবিউট দ্য রুফস ওয়েট ইভেনলি টু সাপোর্টিং কলামস আর ওয়েল। তাহলে কি বলতেছে আমার, যে এটা কি করে, যে রুফ বিমটা রুফের যে ওয়েটটা সেটা হচ্ছে সে কি করে, যে ডিস্ট্রিবিউট করে দেয়। কিভাবে ডিস্ট্রিবিউট করে দেয়? কলাম বা ওয়ালকে সাপোর্টের মাধ্যমে। অর্থাৎ রুফ বিমটা সাধারণত কলাম বা সাপোর্টকে বা সরি আমার হচ্ছে কলাম বা ওয়ালকে একসাথে কানেক্ট করে কি করে, যে ইনস্ট্রুমেন্ট করা হয় বা হচ্ছে যে আমার একসাথে থাকে। সেক্ষেত্রে কি রুফের যে ওয়েটটা, রুফ বিমটা সে কি করে, যে ভাগ করে দিয়ে দেয় তাদেরকে। ওকে, বুঝতে পারছেন তার ডেফিনিশনটা? আচ্ছা, ঠিক আছে। এই বছর যে আমরা কম্পোনেন্টে, তাহলে রুফ বিমের 4 ধরনের কম্পোনেন্ট আছে। কি কি? ওয়েব, ফ্ল্যাঞ্জ, কানেকশনস এন্ড সাপোর্টস। তাহলে আমি যদি চলে যাই, আমরা ধরেন একটা বিম আঁকি, সাপোজ আমরা টি বিম আঁকতেছি। টি বিম আমরা চিনি, টি বিম, টির মতো যে শেপটা, টি বিম আঁকছি। ওকে, তা দেখেন এই যে লম্বা যে অংশটাকে, এটাকে বলছে কি ফ্ল্যাঞ্জ। ফ্ল্যাঞ্জ বলা হয়, কি বলে? ফ্ল্যাঞ্জ, FLNGS, ফ্ল্যাঞ্জ। আর এই যে অংশটাকে এটা হচ্ছে ওয়েব, বিমের অংশটা বলা হচ্ছে কি ওয়েব। ওকে, তাহলে আমাদের এই যে আপনার রুট বিম যেটা দেখা যাচ্ছে, তাহলে তার হচ্ছে যে এই অংশটা কি হবে? ফ্ল্যাঞ্জ। আর ওই অংশ যেটা আছে, যেটা আমরা দেখতেছি বা নিচে যে অংশটা কি হবে, এটা হচ্ছে ওয়েব হবে। ঠিক আছে। আচ্ছা, কানেকশন। আচ্ছা, কানেকশন বলতে কি বুঝে সে? সে দেখেন এখানে যে রুট বিমটা কি করবে, আমার যে ওয়াল বা হচ্ছে এই যে কলাম যেটা আছে তার সাথে কানেকশন করবে। তাহলে এটা একটা কি মেম্বার হবে। আচ্ছা, সাপোর্ট। সে কিসের সাপোর্ট দিবে? আইদার কলাম বা কি করবে, ওয়ালকে সে কি করবে? সাপোর্ট দিবে। কেন সাপোর্ট দিবে? আমার রুফের যে ওয়েটটা আছে সে কলাম এবং ওয়ালে সে কি করবে? ডিস্ট্রিবিউট করে দিবে। তাহলে এই 4টা অংশ হচ্ছে আমার রুফ বিমের কম্পোনেন্ট। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাবো টাইপসে। তাহলে রুফ বিমস ক্যান বি ক্লাসিফাইড বেস অন দেয়ার ম্যাটেরিয়াল, শেপ এন্ড সাপোর্ট কন্ডিশন। তার রুফ বিমটা হচ্ছে যে তার ম্যাটেরিয়াল, শেপ এবং সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে বেস অন ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস উপর মানে ম্যাটেরিয়ালস উপর ভিত্তি করে কয় ধরনের? ম্যাটেরিয়ালস উপর ভিত্তি করে হচ্ছে সেটা আমাদের 3-4 ধরনের আমরা কি দেখবো, যে বিম দেখবো। স্টিল বিম, যেটা দেখতে স্টিলের মতো, অর্থাৎ আমাদের স্টিল স্ট্রাকচার যেটা আছে সেটাকে হচ্ছে দেখবেন স্টিল বিম ইউজ করা হয়।
রেইনফোর্স কংক্রিট বিম বা আরসি বিম, ওকে, সাধারণত কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল যে বিল্ডিং গুলো আছে ওগুলো দেখা যায়। টিম্বার বিম ইউজ ইন ট্রেডিশনাল এন্ড উডেন স্ট্রাকচার, দেখবেন যে এগুলোতে হচ্ছে কি আমার ওই যে উডেন যে স্ট্রাকচার গুলো আছে সেটাতে টিম্বার ইউজ করা হয় বা টিম্বার বিম ইউজ করা হয়। কম্পোজিট বিম, এটা হচ্ছে একটা কম্বিনেশন, দুইটা জিনিসের মানে কম্বিনেশন মিলে বিমটা তৈরি করা হয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম যদি হচ্ছে আমাদের ইয়েতে যেটা আছে ওই যে 2 নম্বর গেটে হচ্ছে চট্টগ্রাম শপিং কমপ্লেক্স যেখানে আছে ওখানে যাবেন, দেখবেন হচ্ছে যে একটা অংশ হচ্ছে দেওয়া আছে হচ্ছে যে আপনার স্টিল স্ট্রাকচার, একটা দেওয়া আছে হচ্ছে আমার কি যে আরসি আরসি দেওয়া আছে। তাহলে এই ধরনের বিমকে বলা হচ্ছে কি কম্পোজিট বিম। কি বিম? কম্পোজিট বিম। অর্থাৎ এ কম্বিনেশন অফ স্টিল অ্যান্ড কংক্রিট ফর হায়ার এফিসিয়েন্সি, অর্থাৎ অতিরিক্ত হচ্ছে ইফিসিয়েন্সি অর্জন করার জন্য স্টিল এবং কংক্রিটের সমন্বয়ে এই ধরনের বিমটা ইউজ করা হয়। ওকে, আচ্ছা, এবার আসি বেস অন শেপ। শেপের ভিত্তি করে কয় ধরনের? 4 ধরনের। কি কি আছে? আই বিম, দেখতে আই এর মতো শেপ। টি বিম, দেখতে টি এর মতো শেপ। আচ্ছা, বক্স বিম বা দেখতে এইচ এর মতো বিম। তাহলে কি বলছে? বক্স বিম হলো সেকশন ফর লাইট ওয়েট অ্যাপ্লিকেশন, যদি আপনার স্ট্রাকচারটা লাইট ওয়েট হয় সেক্ষেত্রে আপনি বক্স বিম ইউজ করতে পারবেন, বুঝছেন? আর আই বিম দেখতে কার মতো হবে? আই বিম দেখতে হচ্ছে শেপটা আই এর মতো হবে, আর টি বিম দেখতে কার মতো? টি এর মতো হবে। অলরেডি হচ্ছে যে আমরা SM1 বা হচ্ছে যে আমাদের স্ট্রাকচার 1-এ আই বিম টি বিম সম্পর্কে জেনেছি বা অনেকগুলো ম্যাথ করছি। আপনারা হচ্ছে যে পুরাতন লেকচার গুলো দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর চলে আসি আমরা কি বেস অন সাপোর্ট কন্ডিশন। তো সাপোর্ট কন্ডিশনের ভিত্তি করে সেটা কয় ধরনের হতে পারে? 4 ধরনের হতে পারে। কি কি হতে পারে? আমার সিম্পলি সাপোর্ট বিম, দুই পাশে হচ্ছে কি আইদার হিংস বা হচ্ছে কি ফ্রি সাপোর্ট থাকবে বা এন্ডস এন্ড ফ্রি রোটেট থাকবে। অর্থাৎ যেটা ইজিলি কি করা যায়, রোট করা যায়, সেটা হচ্ছে কি সিম্পলি সাপোর্টেড বিম। আচ্ছা, ফিক্সড বিম, দুই পাশে কি থাকবে? ফিক্সড থাকবে, যেটা হচ্ছে সাধারণত রোট করা যাবে না। কন্টিনিউয়াস বিম, তাহলে কন্টিনিউয়াস বিমটা কি ধরনের হয়? ধরেন এখানে হচ্ছে যে আমার হিংস আছে, এখানে রোলার আছে, এখানে আবার হিংস আছে, আবার শেষে ফিক্সড সাপোর্ট আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ বিমটা কন্টিনিউ করতেছে, অনেক অনেক হচ্ছে তার লেনটা বাড়তেছে। ক্যান্টিলিভার বিম, তার একটা পাশে হচ্ছে কি থাকবে? এন্ড মানে ফিক্স থাকবে, একটা বাস ফ্রি থাকবে। এই ধরনের বিমকে বলা হচ্ছে ক্যান্টিলিভার বিম। অর্থাৎ আমরা দেখছিলাম চিত্র স্ট্রাকচারে যে এটা ফিক্স সাপোর্ট আর এখানে কোনো কি নাই, কোনো লো কোনো হচ্ছে যে আপনার সাপোর্টে নাই, তাহলে এই ধরনের বিমকে বলা হচ্ছে কি ক্যান্টিলিভার বিম। ওকে, তাহলে আশা করতেছি এখানে আপনাদের কারো কোনো সমস্যা নেই থাকলে স্যারকে হচ্ছে নক দিন, তাহলে হচ্ছে স্যার ওটা নিয়ে আলোচনা করব, বা আমরা শেষে হচ্ছে যে আমাদের যে কোশ্চেন এন্ড আনসারিং যে সেশনটা আছে ওইখানে আমরা হচ্ছে জানতে পারবো। আচ্ছা, এরপর চলে আসি ফাংশন অফ রুফ বিম। রুফ বিমে কি কি ফাংশন আছে? সাপোর্ট রুফ লোড। তার মানে দেখেন সে কি করবে? রুফের যে লোডটা আছে সেটাকে সাপোর্ট দিবে, অর্থাৎ রুফ যে লোডটা আছে সেটা কলামস বা ওয়ালকে সে ডিস্ট্রিবিউট করে দিবে। নাম্বার সে কি করবেন? বেন্ডিং মুভমেন্ট এবং কি শেয়ার ফোর্স রেজিস্ট করবে। ব্যান্ডিং এবং কি করবে? শেয়ার ফোর্স রেজিস্ট করবে। অর্থাৎ আমার ওয়াইন যে লোডটা যেটা আছে বা আমার হচ্ছে গ্র্যাভিটি যে লোডটা আছে সেই লোডগুলো সে কি করবে? রেজিস্ট করার তার ক্ষমতা আছে। আচ্ছা, এবং লোডটা সে কি করে ডিস্ট্রিবিউট করে দিবে? অলরেডি আমরা বলছিলাম যে রুফের ওয়েটটা সে কি করবে? কলাম বা ওয়ালকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিবে, ইভেনলি। ওকে, এবার কি বলছে? ইনহ্যান্স আর্কিটেকচার ডিজাইন। আচ্ছা, অর্থাৎ এটা হচ্ছে মূলত আর্কিটেকচারের কাজ। এটা হচ্ছে যে আমাদের না জানলে চলবে। আমাদের তিনটা জিনিস হচ্ছে ফাংশন মেইন, একটা, দুইটা, তিনটা। ওকে, আচ্ছা, এরপর চলে আসছি কনস্ট্রাকশন প্রসেস। আগের মতো যেটা ছিল যে আমরা লং কলমে যা দেখছিলাম, ডিজাইন এবং অ্যানালাইসিস করতে হবে আইদার ইটেপস দিয়ে। এছাড়া হচ্ছে যে আমাদের ডিজাইন এবং কংক্রিট স্ট্রাকচারে যে কোডগুলো যেগুলো আছে, অর্থাৎ নিলসনে আমরা দুইটা বই পড়ছিলাম, মনে আছে কিনা ক্লাস, একটা 7 এডিশন, একটা হচ্ছে 14 এডিশন, তাহলে ওইগুলো হচ্ছে ইউজ করতে হবে। এছাড়া আমাদের নিজস্ব যে কোডগুলো আছে বিএনবিসি 2020, সেখান থেকে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল সিলেকশন করতে হবে। এরপর হচ্ছে আমাদের ফর্মওয়ার্ক তৈরি করতে হবে, তারপর ফেব্রিকেশন করতে হবে, ইরেকশন বা ইন্সপেকশন টেস্টিং এগুলো করতে হবে, ঠিক আছে? অর্থাৎ লং কলমে আমরা যা যা দেখেছিলাম আমরা রুট বিমের ক্ষেত্রে কি একই জিনিস দেখবো। ওকে, এখন আমরা চলে এসেছি কোথায়? আমরা চলে আসি রুট বিমের লেয়ার প্ল্যানে। আচ্ছা, এই প্ল্যানটা হচ্ছে আমরা গেট বিমের ক্ষেত্রে দেখছিলাম, আমাদের এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস দুই ধরনের, দুই দিকে এক ধরনের কি ছিল? আমার রুট বিম ছিল, যার কারণে আমরা একটা ক্যালকুলেশন করছি। বাট এখানে যদি আমরা খেয়াল করি যে আমার এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এক ধরনের রুট বিম আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কত? আরেক ধরনের রুট বিম আমরা কি করব? ইউজ করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন দুইবার করতে হবে। তাহলে আমরা চলে আসি যে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে কয়টা বার আছে, বা এক্স অ্যাক্সিস বরাবর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। অর্থাৎ রুট বিম বিম টু কয়টা আছে? টু আছে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। আর রুট বিম ওয়ান কয়টা আছে? রুট বিম ওয়ান আছে একটা, দুইটা, তিনটা। আচ্ছা, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টোটাল কত ফিট? 28 ফিট। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত ফিট? আমার 30 ফিট। টোটাল কতটুকু হবে? 30 ফিট। আর এই কলামের এইচ থেকে আরেকটা কলামের এইচ পর্যন্ত ডিস্টেন্স কত? 14.5। আর সেম ভাবে এই কলামের এইচ থেকে এই কলামের এইচ পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে কত? 9.8।
এটা দুই দিকে আছে, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, এদিকে আছে। একইভাবে হচ্ছে এই কলামের এই অংশ থেকে এই অংশের দূরত্ব কত 9.7, এখানেও আছে, এখানে আছে। এই কলামের টপ অফ দ্য এজ থেকে বা কর্নার থেকে এই কলামের কর্নার পর্যন্ত বা ইনিশিয়াল কর্নার পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে কত 9.6, এখানেও আছে, এখানেও আছে। আচ্ছা, আর এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিস্টেন্স কত, অর্থাৎ এই কর্নার এজ থেকে এই কর্নার এজ বা এই কর্নার থেকে কলামের এই কর্নার পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 6 ফুট 11 ইঞ্চ, এটা দুই দিকে আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের লেআউট প্ল্যান থেকে মোটামুটি এটুকু জানলে চলবে, বাট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচার ডিজাইনটা বোঝা। আমরা অলরেডি জিনিসটা হচ্ছে গেট বিমে দেখেছিলাম, গেট বিমে যা আমাদের রুফ বিমে কি একই হবে। গেট বিমের সাথে রুফ বিম পার্থক্য এক জায়গায়, গেট বিমটা সাধারণত হচ্ছে গ্রাউন্ড লেভেলে দেওয়া হয়, আর আমার রুফ বিমটা দেওয়া হবে কত টপে অর্থাৎ ছাদে। আমার যেখানে হচ্ছে শেষ, আমার যে কলমটা যেখানে থাকবে সেখানে হচ্ছে রুফ বিমটা দেওয়া হয়। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আগের মতো তিনটা সেকশনে ভাগ করব, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। তাহলে আমরা যদি সেকশন 1 বা চলে আসি, সেকশন চলে আসি, তাহলে সেকশন 1 যদি আমরা দেখি, তাহলে আমাদের কংক্রিটের সাইজ কত হবে 10 ফিট 10 ইঞ্চি ইন্টু কত 14 ইঞ্চি। আচ্ছা, তাহলে সবচেয়ে উপরে আমরা কি করব, দুইটা 16 মিলিমিটার হ্যাঙ্গাবার ইউজ করব। তার নিচে আমরা কি করব, দুইটা 16 মিলিমিটার এক্সট্রা টপ ইউজ করব। আর নিচে আমরা কি করব, দুইটা 16 মিলিমিটার মেন বার ইউজ করব। কি বার, মেন বার। আর আমার স্টিয়ারটা হচ্ছে যে কত হবে, স্টিয়ার হবে 10 মিলিমিটার প্রতি 4 থেকে 6 ইঞ্চি পর পর, অর্থাৎ আইদার 4 ফিট পর পর অথবা সরি 4 ইঞ্চি পর পর অথবা 5 ইঞ্চি পর পর অথবা কত 6 ইঞ্চি পর পর, অর্থাৎ 4 থেকে 6 এর মধ্যখানে আমরা কি করব, 6 ইঞ্চি পর পরে আমি স্ট্যাপ দিব। এটা হচ্ছে সেকশন 1। সেকশন 2 যদি চলে আসি, তাহলে হচ্ছে কি আমরা দুইটা হ্যাঙ্গার বার ইউজ করব, নিচে দুইটা হচ্ছে মেইন বার ইউজ করব, আর দুইটা হচ্ছে কত 16 মিটার এক্সট্রা বটম বার ইউজ করব। কারণ এখানে হচ্ছে কি আমার লোডটা বেশি আসতেছে বলে আমার বটম কি দুইটা বার বেশি ইউজ করতেছি। আমরা যদি গেট বিমের দিকে তাকাই, এখানে জাস্ট আমরা একটা মাত্র কি করছি, এক্সট্রা বটম বার ইউজ করছি, বাট এখানে দুইটা করতেছি। ওকে, আচ্ছা, সেকশন সি তে যদি তাকাই, তাহলে আমরা দুইটা হ্যাঙ্গার বার ইউজ করব, তার নিচে দুইটা কত 16 মিলিমিটার এক্সট্রা টপ বার ইউজ করব। আর নিচে হচ্ছে আমরা কি ইউজ করব, নিচে ইউজ করব হচ্ছে যে আমরা দুইটা কি 16 মিলিমিটারের মেইন বার। আর সেকশন বি বলেন, সেকশন সি বলেন, সেকশন এ বলেন, সবগুলোর ক্ষেত্রে স্টেপ গুলো কত ইউজ করব, 10 মিলিমিটার বার, অর্থাৎ মিলিমিটার বার। আর সেটা কত প্রতি 4 ইঞ্চি অথবা কত 6 ইঞ্চি অথবা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার পরপর আমরা স্টেপ গুলো কি করব, বসাবো। আর কংক্রিটের সাইজ আমার কত হবে, কংক্রিটের সাইজ সবগুলোতে হবে 10 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি বা 14 ইঞ্চি টু 10 ইঞ্চি। ওকে, আচ্ছা, তাহলে আমার জাস্ট এইটুকু জানলেই হবে ডিটেলিংটা, এটা খুব ইম্পর্টেন্ট। যদি কেউ না বুঝেন স্যারকে হাত তুলিয়ে, তাহলে স্যার হচ্ছে যে বুঝতে পারবো। আচ্ছা, এরপর চলে আসি আমরা কোথায়, যে ডিটেলস অফ রুফ বিমে। তাহলে RB1 কয়টা আছে, তিনটা আছে। কোত্থেকে পাইছি, অলরেডি স্যার বলে দিচ্ছে যে RB1 হচ্ছে এটা, এই একটা, এই দুইটা, এই তিনটা আছে। আচ্ছা, গেল। এরপরে সাইজ অফ RB1, তাহলে RB1 এর সাইজ কত হবে, অলরেডি বলাই আছে RB1 এর সাইজ কত, যে যেখানে যে 14 ইঞ্চি ইন্টু কত 10 ইঞ্চি। ওকে, আর লেন্থ অফ RB1 কত হবে, খেয়াল করেন RB1 কিন্তু এদিকে আছে, এদিকে। তাহলে আমার নিতে হবে কত, এইচ থেকে এস, অর্থাৎ কর্নারে কলামের এই কর্নার থেকে এই কর্নার, এই কলামের এই কর্নার থেকে এই কর্নার, এই কলামের এই কর্নার থেকে এই কর্নার। কেন আমরা কলামটা নিচ্ছি না, অলরেডি আমরা লং কলাম ডিজাইন করে ফেলছি, আমাদের লং কলামে এস্টিমেশনটা শেষ। এখন আমরা করতেছি রুট বিমটা। রুট বিম ক্ষেত্রে আমরা কি করব, এই কলাম থেকে এই কলাম নিব। তাহলে কত 9.7, এটা 9.6, এটা কত 6.11। টোটাল সবগুলো যোগ করার ফলে আমার হচ্ছে টোটাল কি পরিমাণ লেন্থ লাগতেছে RB1 26 ফিট। ওকে, এরপর চলে আসবে আমরা কোথাও ম্যাটেরিয়াল সিস্টেমেটে। কিভাবে বের করবো, প্রথম বের করবো আমরা ওয়েট ভলিউম। ওয়েট ভলিউম কিভাবে বের করবো, খেয়াল করি। আমার কংক্রিট সাইজ কত ছিল 10 ইঞ্চ ইন্টু 14 ইঞ্চ। তাহলে এটা হবে কত, আমার এল, এটা হচ্ছে আমার কত উইথ। তাহলে এল, তাহলে ওয়েট ভলিউম বের করার ফর্মুলা কত, এল ইন্টু উইথ মাইনাস দুইটা ক্লিয়ার কভার, কত হবে 5 ইঞ্চ। এটা কি দুইটা ক্লিয়ার কভার, 2 ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার কত, 2.5 ইঞ্চ। তার দুটো কত হবে, দুটো হবে 5 ইঞ্চ। ওকে, আচ্ছা, এগুলো যেহেতু কিসে আছে, ইঞ্চিতে আছে, আমরা ফিটে নিয়ে যাবো। কেন ফিটে নিয়ে যাবো, আমাদের দেখেন হাইটটা কিন্তু কিসে আছে, আমাদের হাইটটা হচ্ছে RB1 এর ফিটে আছে, 26 ফিট আছে। তাহলে এই ক্ষেত্রে 10 কে 12 দিয়ে ভাগ করলে ফিটে চলে যাবে, আর 14 থেকে 5 গেলে হবে 9, 9 কে 12 দিয়ে ভাগ করলে কোথায় ফিটে চলে যাবে, তার সাথে 26 ফিট গুণ করলে আমরা একটা কি পাবো, রুট বিমের ওয়েট ভলিউম পাবো। বাট আমার RB1 কয়টা আছে, RB1 তিনটা আছে, সেক্ষেত্রে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল তিনটা রুট বিমের জন্য আমি ওয়েট ভলিউম কতটুকু পাবো, আমরা ওয়েট ভলিউম পাবো 48.75 CFT। ওকে, আচ্ছা, এরপর আমরা বের করবো ডাই ভলিউম। ডাই ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে কত, ওয়েট ভলিউমের ইন্টু 1.54। তাহলে ওয়েট ভলিউম কত 48.75 CFT, তার সাথে আমি গুণ করবো কত 1.54, তাহলে কতটুকু আসতেছে আমার 75 CFT আসতেছে। ওকে, আচ্ছা, এরপর চলে আমার মিক্সড রেশিওতে। আচ্ছা, মিক্সড রেশিও আমার কত আসতেছে 1:2:4। খেয়াল করেন আমার বিম কিন্তু হচ্ছে টেনশন মেম্বার, কি মেম্বার, টেনশন মেম্বার। আর টেনশন মেম্বার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমরা আমাদের মিক্সড রেশিও গুলো আমরা থামস অনুযায়ী ধরবো কত 1:2:4।
থাম্বস অনুযায়ী। বাট যেহেতু আমরা অলরেডি আমরা এসিআই 211.1 প্রফেশনাল মিক্সড ডিজাইন কোর্সটা কমপ্লিট করেছিলাম, তাহলে যখন আপনারা প্রফেশনাল লাইভে চলে যাবেন বা যখন আপনাদের বিল্ডিংটা কমার্শিয়াল হবে, বড় কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল বা হচ্ছে গভর্নমেন্ট, বা আপনার যখন হচ্ছে বাইরের দেশে যাবেন, বা আপনার কনসালটেন্সি ফার্ম যদি বড় হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কস্ট কমানোর জন্য আপনাকে কি বলে এটা মিক্সড ডিজাইনটা করে আসতে হবে। থাম্বস রুল বা হচ্ছে যে লামসাম যেটা আমরা সাইডে যেটা ইউজ করি, এটা ইউজ করা যাবে না, যেটা হচ্ছে আমাদের কি যে ট্রেডিশনাল যে আমাদের যে ফ্যাক্টর 1:2:4। ওকে, আচ্ছা তাহলে আসি সিমেন্ট আমার লাগতেছে কত 1। টোটাল সবগুলো অনুপাত যোগ করলে কত আসবে 4, 2 যোগে 6, 6 যোগ করলে 7, তাহলে 1/7 ইন্টু ডাই ভলিউম কত 75 ইন্টু 0.8, 0.8 মানে কত 1 CFT সমান 0.8 ব্যাগ সিমেন্ট। তা টোটাল কয় ব্যাগ সিমেন্ট লাগতেছে আমার 9 ব্যাগ সিমেন্ট লাগতেছে। ওকে, আচ্ছা এরপর চলে এসে সেন্ট কিভাবে বের করবো, সেন্ট আছে এখানে 2/7 ইন্টু কত তার ডাই ভলিউম কত 75, তাহলে টোটাল কি সেন্ট লাগতেছে আমার 22 CFT। আচ্ছা এরপর চলে এসে ব্রিক্সে কিভাবে ব্রিক্স বের করবো 4/7 ইন্টু ডাই ভলিউম ইন্টু 9টা ব্রিক, তা টোটাল কয়টা ব্রিক আসছে, টোটাল ব্রিকের সংখ্যা আসবে 386 নাম্বার অফ ব্রিক্স। ওকে, তাহলে এখানে গেল আমার কথা যে আমার স্টিম অর্থাৎ মিক্স ডিজাইনের কাজটা এখানে শেষ। এরপর আমরা চলে আসবো রেইনফোর্সমেন্টে। কিসে আসবো রেইনফোর্সমেন্টে। তাহলে খেয়াল করি মেইন বার ক্যালকুলেশন, সাইজ অফ মেইন বার কত ছিল আমার 16 মিলিমিটার ছিল, মনে আছে কিনা যে দুইটা 16 মিলিমিটার বার ইউজ করছি। আচ্ছা লেন্থ অফ স্টেট বার, লেন্থ অফ কি বার স্টেট বার, অলরেডি এটা কিন্তু আমরা বলছিলাম যে গেট বিমের ক্ষেত্রে স্টেট বার কি হবে, খেয়াল করেন যখন স্টেট বার বের করব তখন হচ্ছে আমাদের কি পুরাটা ধরবো কলম সহকারে, তার কলম সহকারে এখানে কত আছে 30 ফিট আছে ওয়াই অ্যাক্সিসে, যেটা হচ্ছে RB1, তাহলে RB1 কতটুকু হবে স্টেট বার হবে আমার 30 ফিট। আর স্টেট বার কয়টা হবে দুইটা হবে, কি কি আসবে মেইন বার আসবে আর কি আসবে হ্যাঙ্গার বার আসবে, এটা আমরা অলরেডি গেট বিমে দেখেছিলাম। আমি যদি আসি যে মেইন বার যেটা সবার উপরে, আর হচ্ছে কি থাকবে আমার হ্যাঙ্গার বারটা সাধারণত স্টেট হয়, দুইটা মিলে হচ্ছে কি হবে আমার যে আমার হচ্ছে স্টেট বার হবে আর কি, বুঝতে পারছেন। আচ্ছা তাহলে স্টেট বার হচ্ছে কত হবে 30 ফিট হবে। এবার আসেন টোটাল লেন্থ অফ স্টেট বার, তাহলে আমার টোটাল স্টেট বার লেন্থ বের করতে হবে, কিভাবে বের করবো এন, এন কত হবে 3টা, অর্থাৎ RB1 আছে 3টা, ব্যাকেট বিম লেন্থ কতটুকু পাইছি আমি 30 ফিট, প্লাস ল্যাপিং লেন্থ কত হবে, ল্যাপিং লেন্থ হবে 3 ফিট। আচ্ছা প্লাস 20 মাটাম, মাটাম কত হবে 20 কত 5 ইঞ্চি। ওকে, মাটাম সাধারণত হচ্ছে কত 5 ইঞ্চি ধরে হয়, আর হচ্ছে -20 কত ক্লিয়ার স্পেস কত ইঞ্চি 3 ইঞ্চি ইন্টু 4। এই 4 দ্বারা কি বুঝাচ্ছে, 4 দ্বারা বুঝাচ্ছে আমার যে স্টেট বার আছে কয়টা মেইন বার আছে দুইটা, আর হচ্ছে হ্যাঙ্গার বার কয়টা আছে হ্যাঙ্গার বার দুইটা আছে সেকশন এ তে, তো টোটাল কয়টা আছে টোটাল 4টা, এটা হচ্ছে মেইন বার আর হচ্ছে হ্যাঙ্গার বার, SB যদি লিখি আমি হ্যাঙ্গার বার কয়টা আছে দুইটা দুইটা 4টা, তাহলে 4টা। ওকে, আচ্ছা আর মাটাম কতটুকু হবে 5 ইঞ্চি ধরবো, অলরেডি বলে দিয়েছি যে মাটাম কি, সেটা হচ্ছে আপনার গেট বিমতে দেখে নিয়েন তাহলে আরো বুঝতে পারবেন। বা যদি বলি মাটাম, তাহলে আমরা যদি আমরা গেট বিম অলরেডি দেখছি মাটাম বলতে কি বোঝায়, মাটাম বলতে সাধারণত হচ্ছে হুকটা বোঝায়, তাহলে আমাদের হুকটা কত থাকে, হুকটা হচ্ছে 2.5 ইঞ্চি, কত থাকে 2.5 ইঞ্চি, তাহলে 2 ইন্টু 2.5 ইঞ্চি মানে কত হবে 5 ইঞ্চি হবে। ওকে, আচ্ছা তাহলে -20 কত ক্লিয়ার স্পেস কত ইঞ্চি 3 ইঞ্চি, আর হচ্ছে 4টা কত আমরা অলরেডি বুঝতে পারছি যে দুইটা মেইন বার আর দুইটা কি থাকে আমার হ্যাঙ্গার বার থাকবে, তাই দুটো যোগ করলে আমার কি আসবে আমার 4টা আসবে। তার টোটাল হচ্ছে যে স্টেট বার লেন্থ কতটুকু আসতেছে আমার স্টেট বার আসতেছে আমার 400 ফিট। আচ্ছা এরপর বের করবো এক্সট্রা টপ, কিভাবে বের করবো ফর্মুলা 2/3 ইন্টু এন ডিভাইড ব্র্যাকেট বিম লেন্থ -2 ইন্টু ক্লিয়ার স্পেস ইন্টু কত এন, তাহলে খেয়াল করে 2/3 আমার এন কয়টা হবে এন 3টা, অর্থাৎ RB1 কিন্তু 3টা ছিল, মাইনাস বিম লেন্থ কত হবে বিম লেন্থ আমার 30 ফিট হবে, এই যে বিম লেন্থ আমরা বের করছি যে একটা স্টেট বার লেন্থ কত আমার লেন্থ কত ছিল আমার 30 ফিট ছিল, তো 30 ফিট। আচ্ছা এরপর হচ্ছে -2 ইন্টু কত ক্লিয়ার স্পেস, তাহলে ক্লিয়ার স্পেস কত হবে আমার কত 3 ইঞ্চি, আর ইন্টু এন, এন বলতে বুঝে যে এক্সট্রা টপ কিন্তু দুইটা ছিল, যদি আমরা দেখি এখানে এক্সট্রা টপ কয়টা ছিল দুইটা, আর তাহলে কতটুকু আসছে আমার তাহলে 118 ফিট, আর এক্সট্রা বটম কয়টা আসবে সেম দুইটা আসবে, কেন এখানে এক্সট্রা টপও দুইটা ছিল, এক্সট্রা বটম কয়টা আছে আমার দুইটা আসবে, তাহলে এক্সট্রা বটম কয়টা দুইটা, তার মানে টোটাল কতটুকু আসবে এক্সট্রা বটমের লেন্থ 118 ফিট, তার মানে আমি তিনটা হচ্ছে কি পাইছি বার পাইছি, স্টেট বার কতটুকু পাইছি 400 ফিট, এক্সট্রা টপ 118 ফিট, এক্সট্রা বটম 118 ফিট, তার টোটাল যোগ করলে কত আসবে 636 ফিট। আচ্ছা যেহেতু আমরা 16 নম্বর বার ইউজ করতেছি তার ইউনিট ওয়েট কত হবে, তার ইউনিট ওয়েট হবে 0.48, তাহলে গুণ করলে কতটুকু লাগবে আমার আমার মেইন বার লাগবে হচ্ছে 305 কেজি, তাহলে আমার এখানে মেইন বার ক্যালকুলেশনটা শেষ হলো। আচ্ছা এরপর চলে এসে আমরা কোথায় স্টেপ ক্যালকুলেশন, তাহলে খেয়াল করি স্টেপ হচ্ছে কত নাম্বার বার ইউজ করতেছি আমরা যে 10 নাম্বার বার ইউজ করতেছি, কত নাম্বার বার 10 নাম্বার বার, আমরা অলরেডি বলেছিলাম কোথায় জানি আমি যদি রিজনিং এ চলে যাই, যে এই যে স্টেপ কত 10 মিলিমিটার প্রতি 4 থেকে 6 ইঞ্চি পর পর,
4 থেকে 6 ইঞ্চি পর্ব। তাহলে সাইজ অফ দ্য বার কত 10 মিলিমিটার ডায়া আর লেন্থ অফ 1 স্টিয়াব অর্থাৎ একটা স্টেপের লেন্থ বের করো। ফর্মুলা কত 2 ব্র্যাকেট L মাইনাস 2C। L হচ্ছে কংক্রিটের কত ছিল আমার যে লেন্থ যেটা ছিল 10 অর্থাৎ 10 ইঞ্চি ইন্টু কত ছিল 14 ইঞ্চি ছিল কংক্রিট যদি আমরা দেখি সেকশন গুলো আমাদের। তা 10 ইন্টু কত তাহলে L হচ্ছে 10 ইঞ্চি মাইনাস 2 ইন্টু ক্লিয়ার কভার কত 1.5 প্লাস 2 আমার হচ্ছে বেদ বা উইথ হবে কত 14 ইঞ্চি মাইনাস 2 ইন্টু কত 1.5 অর্থাৎ ক্লিয়ার কভার প্লাস 2 ইন্টু হুক কত হবে আমার 2.5 ইঞ্চি হবে। ঠিক আছে, তা টোটাল হচ্ছে একটা স্টেপ কতটুকু আসতেছে আমার 41 ইঞ্চ আসতেছে। 40 কত 1 ইঞ্চ। এটা যদি আমি কি 12 দিয়ে ভাগ করতে হবে শেষে। আচ্ছা, এরপর বের করবো কত নাম্বার অফ স্টেপ। কিভাবে বের করবো ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন আমার কত হবে ক্যাপিটাল এন বলতে আমি বুঝাচ্ছি RB1 3টা আছে ব্র্যাকেট আমার হাইট কত হবে 26 ফিট। কোথেকে পাইছি আমি যদি আমি যাই এই যে 26 ফিট RB1 হাইট কত 26 ফিট। তাহলে 26 ফিট ডিভাইড হচ্ছে স্পেসিফিক কত হবে 6 ইঞ্চি পর পর আমরা ইউজ করবো যেহেতু আমাদের 4 থেকে 6 ইঞ্চির মধ্যে বলছে আমরা 6 ইঞ্চি পর পর সাধারণত ইউজ করবো। আচ্ছা, তাহলে আমার স্পেসিফিক আছে ইঞ্চিতে আর আমার ফিটটা আমার হচ্ছে হাইটটা আছে ফিটে। এই ক্ষেত্রে আমরা কি করবো হাইটটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিব অর্থাৎ 12 দিয়ে গুণ করবো প্লাস 1 সেফটি ফ্যাক্টর। তার মানে আমার টোটাল কয়টা স্টেপ লাগবে আমার স্টেপ লাগবে হচ্ছে 157 অর্থাৎ 157টা আমার কি লাগবে স্টেপ লাগবে। ওকে, এরপর বের করবো আমি কত আমি বের করবো হচ্ছে টোটাল স্টিল লাগবে কয়টা টোটাল কি পরিমাণ স্টেপ লাগবে অর্থাৎ টোটাল কি পরিমাণ স্টিল লাগবে স্টেপের জন্য। তাহলে আসেন তাহলে 157 ইন্টু একটা স্টেপের লেন্থ কত 41 ইঞ্চি তাকে 12 দিয়ে ভাগ করবো আর 10 নম্বর বারের হচ্ছে ইউনিট কত হবে 10 নম্বর বারের হচ্ছে ইউনিট হবে 0.188। তা টোটাল কি পরিমাণ আমার স্টিল লাগতেছে আমার স্টিল লাগতেছে 101 কেজি। টাইম স্টেপের জন্য আমার কি পরিমাণ স্টিল লাগবে 101 কেজি। ওকে, এবার আমি চলে আসবো এক্সিকিউটিভ সামারিতে। তাহলে আমার রিইনফোর্সমেন্ট কয় ধরনের ছিল 2 ধরনের কি কি 16 মিলিমিটার ডায়া যেটা ছিল আমাদের মেইন বার আর এটা ছিল আমার কত 10 মিলিমিটার ডায়া যেটা ছিল আমার কত স্টিরাপ। 16 মিলিমিটার ডায়া আমার কি পরিমাণ লাগবে 305 কেজি আর 10 মিলিমিটার ডায়া আমার কি পরিমাণ লাগবে আমার 10 মিলিমিটার ডায়া লাগবে 101 কেজি। আমার সিমেন্ট লাগবে হচ্ছে 9 ব্রেক সেন লাগবে হচ্ছে 22 CFT আর ব্রিক লাগবে কত 386 নাম্বার। আচ্ছা, এরপর চলে আসবে আমি কত শর্টকাট এস্টিমেটে কিভাবে তাহলে বের করবো শর্টকাট ব্রিক বের করবো। তাহলে ওয়েট ভলিউম আমরা জানি ওয়েট ভলিউম কিভাবে বের করতে হয় ম্যাটেরিয়ালস এর লেন্থ অর্থাৎ উইথ এবং তার হাইট আর সাথে কয়টা আছে এটা যখন গুণ করে দিবেন তখন টোটাল ওয়েট ভলিউম পাবেন। তাহলে ওয়েট ভলিউম ইন্টু 0.84 ইন্টু 9 তাহলে আমার ওয়েট ব্রিক কয়টা লাগতেছে 369 দেখেন 386 তার মানে এখানে কিছু কম আছে তার মানে ইউজ করা যাবে না আমরা এটা ইউজ করব। আচ্ছা, সিমেন্ট কত লাগতেছে আমার 11 ব্যাগ। আচ্ছা, এখানে কত আছে আমার 9 ব্যাগ। আচ্ছা, সেট কত আসতেছে 21 CFT এখানে কত লাগতেছে 22 CFT। ওকে, মেইন বার বের করবো কিভাবে বের করবো আমার ক্যাপিটাল এন কত হবে ক্যাপিটাল এন হবে হচ্ছে আমার 3টা অর্থাৎ RB1 কিন্তু 3টা ছিল আর লেন্থ কত হবে লেন্থ হবে 30 ফিট প্লাস 5.5 ইন্টু এন। এই এন দ্বারা কি বুঝায় বলেন তো কে আমাকে 6 কোথা থেকে আসছে কে বলবে বলেন 6 কোথা থেকে আসে কি আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলতে শুনেন খেয়াল করেন আমার RB1 কয়টা ছিল এক পাশে আমার এখানে ছিল 3টা মনে আছে 1টা 2টা 3টা সিম এদিকে কয়টা থাকবে 3টা থাকবে না। তা 3টা দিনে যোগ করলে কয়টা আসবে 6টা আসবে। তা টোটাল লেন্থ কত 639 ফিট। আচ্ছা, আমরা যেহেতু 16 নম্বর বার ইউজ করতেছি তার ইউনিট কত হবে তার ইউনিট হবে 0.48। তাহলে টোটাল কি পরিমাণ হচ্ছে আমার রেইনফোর্সমেন্ট লাগতেছে 306.7 কেজি এখানে কত 305। ওকে, আচ্ছা তাই এবার বের করে কি হবে এন ব্র্যাকেট 2 মাইনাস পি মাইনাস 1 ইন্টু এল। এন কত 3 আমার 2 পি কত 4 মাইনাস 1 হচ্ছে সেফটি ফ্যাক্টর আমার এল কত হবে লেন্থ হচ্ছে 26 ফিট আর 10 নম্বর বারে ইউনিট ওয়েট কত হবে 10 নম্বর বারে ইউনিট ওয়েট হবে 0.188। তা টোটাল কি পরিমাণ টাইবার লাগতেছে 102.6 কেজি আর এখানে কত 101 কেজি। ওকে, আচ্ছা তো যেটা বললাম যে শর্টকাটটা আমরা ব্যবহার করবো সাধারণত হচ্ছে কি সাইটে খুব দ্রুত যখন হচ্ছে আপনার কি করতে হবে এস্টিমেট করতে হবে আর যখন আপনার সাইট থাকবে না আপনার সময় থাকবে আপনি তখন ডিটেলস এস্টিমেটে যাবেন। সাধারণত ডিটেলসটা হচ্ছে কি ভ্যালিড মোর ভ্যালিড কেন মোর ভ্যালিড আপনি তাহলে হচ্ছে যে আপনার কি আপনার প্রাইস সম্পর্কে জানতে পারতেছেন তাহলে যেটা আপনার কি ক্লায়েন্টের জন্য সুবিধা আপনার জন্য সুবিধা আপনার কোম্পানির জন্য কি ওয়ান্স কাইন্ড অফ বেনিফিট ওয়ান্স কাইন্ড অফ না আপনার মোর বেনিফিট বলা যায় অনেক বেনিফিট বলা যায় মোর এন্ড মোর বেনিফিট। আচ্ছা, এরপর চলে আসবো আমরা কত যে রুফ টু তে অর্থাৎ রুফডুম টুর ক্যালকুলেশন দেখবো আমরা ইতিমধ্যে 1 দেখছি রুফডুম টু কয়টা আছে 4টা 1টা 2টা 3টা 4টা হাইট কত 14.5 ইন্টু 9.8 যোগ করলে মেবি কত আসবে আমার যোগ করলে মেবি হচ্ছে 14 আর 9 23 8 5 23 তার মানে হচ্ছে কত 24 ফিটের কাছাকাছি আসবে। ওকে, আর স্টার ডু আর হচ্ছে ডিটেইলটা আগের মতো হবে জাস্ট পার্থক্য এক জায়গায় ডিটেইলস সাধারণত কি আগের মতোই হবে তবে আমরা দেখি পার্থক্য কোন জায়গায়। আচ্ছা, তাহলে 3টা সেকশন আগের মতো ভাগ করব তাহলে হচ্ছে তার হচ্ছে কংক্রিট সাইজ কত হবে
তার কংক্রিট সাইজ হবে কত, আমার 10 ইঞ্চি ইন্টু কত 16 ইঞ্চি, আগেটা ছিল 14 ইঞ্চি আর এখন কত হবে 10 ইন্টু কত 16। আচ্ছা, উপরে হচ্ছে আমরা কি করব, উপরে হচ্ছে যে আমরা দুইটা হচ্ছে হ্যাঙ্গার বার ইউজ করবো 16 মিলিমিটারের, তার নিচে দুইটা কি করব, তার নিচে দুইটা আমরা এক্সট্রা টপ ইউজ করব। আচ্ছা, আর এখানে কি ইউজ করা হয়েছে, এখানে সাধারণত হচ্ছে কয়টা, তিনটে, সরি আমরা হচ্ছে তিনটে 16 মিটার এক্সট্রা টপ ইউজ করবো এখানে, এখানে। ওকে, এই একটা দুইটা, এখানে করে একটা তিনটা, তাহলে আমার হ্যাঙ্গার হচ্ছে একটা, এই একটা দুইটা, দুইটা হ্যাঙ্গার বার কত 16 মিলিমিটারের। আর এক্সট্রা টপ কয়টা হবে, এই একটা দুইটা তিনটা, তাও কত 16 মিলিমিটার, তিনটা কি করবো এক্সট্রা টপ ইউজ করবো। আর স্টেপ কত হবে, সেম 10 মিলিমিটার প্রতি 4 থেকে 6 সেন্টিমিটার পর পর। আচ্ছা, আর নিচে দুটো কি থাকবে, আমার নিচে থাকবে মেইন বার দুটো 16 মিলিমিটারের। আর সেকশন 2 তে যদি তাকায়, উপর দুটো আমার হ্যাঙ্গার বার হবে, আর নিচে কি হবে, নিচে হচ্ছে আমার দুইটা হচ্ছে যে এই দুইটা হচ্ছে মেইন বার, অর্থাৎ এটা আর এটা, এটা হচ্ছে কি হবে আমার মেইন বার হবে। আর এই একটা দুইটা তিনটা, অর্থাৎ এটা এটা এটা, এই তিনটা আমার কি হবে, এই তিনটা হবে হচ্ছে যে আমার এক্সট্রা বটম বার, এক্সট্রা কি বার বটম বার। আমি তো আরেকটা পেন নিই, এই একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে আমার কি বার, এই তিনটা হচ্ছে আমার এক্সট্রা বটম বার। ওকে, আর স্টেপটা আগের মতো। আর সেকশন সি তে যদি দেখি আমি, যে দুইটা হ্যাঙ্গার বার দেখবো, তারপর তিনটা এক্সট্রা টপ দেখবো, আর নিচে দুইটা কি দিব, মেইন বার দেখবো। আর স্টেপ কত হবে, 10 মিলিমিটার কত 4 ইঞ্চি পর পর বা 6 ইঞ্চি পর পর দিলে হবে। এই হচ্ছে আমাদের ডিটেলিং, তাহলে পার্থক্য খুব সামান্য জায়গা। আচ্ছা, এখন আমরা চলে যাবো কত, যে রুফ টু ডিটেলসে। তো রুফ টু কয়টা ছিল, চারটা ছিল, অলরেডি আমরা দেখছি, একটা দুইটা তিনটা চারটা। আর সাইজ কত হবে, 10 ইঞ্চি ইন্টু কত 16 ইঞ্চি। আর ল্যান্ড কতটুকু হবে, অলরেডি আমি বলছিলাম যে এখান থেকে ছিল কত 14 পয়েন্ট কত 14.5, এটা ছিল কত 9.8। তো দুটো যোগ করলে কত আসবে, 24 ফিট 1 ইঞ্চ আসবে, 24 ফিট কত 1 ইঞ্চ আসবে। আপনারা যখন হচ্ছে কলাম রুফ বিম 1 এর লেআউট বা 2 এর লেআউট প্ল্যানে চলে যাবেন, তখন দেখতে পাবেন এটা কিন্তু রুফ বিম 2 হবে, তখন দেখতে পাবেন কত এখানে, যে দুইটা যোগ করলে 24 ফিট 1 ইঞ্চ আসবে। আচ্ছা, এখন চলে ওয়েট বলি, আমাকে ওয়েট বলুন কিভাবে বের করবো, তাহলে আমার কংক্রিটের সাইজ কত ছিল 10 ইঞ্চ ইন্টু 16 ইঞ্চ, 10 ডিভাইড বাই কত 12, মানে ফিটে চলে যাবে, ইন্টু 16 মাইনাস কত ক্লিয়ার কভার 2, অর্থাৎ 2 ইন্টু কত ক্লিয়ার কভার, তার মানে 5 ইঞ্চে, তাহলে ডিভাইড বাই কত 12। কেন 12 দিয়ে ভাগ করবো, কারণ এটা ইঞ্চিতে আছে, আমার লাগবে ফিটে, তাহলে 12 দিয়ে ভাগ করে ফিটে চলে যাবে। ইন্টু হাইট, হাইট কত হবে 24 ফিট 1 ইঞ্চ, ইন্টু নাম্বার, কয়টা নাম্বার আছে আরবি 2 চারটা আছে, তার টোটাল ওয়েট ভলিউম কত 73.58 সিএফটি। আচ্ছা, তাহলে এখন ওয়েট ভলিউম যা, ডাই ভলিউম তার কত হবে 1.54, তার ডাই ভলিউম কত আসছে 113.32 সিএফটি। আচ্ছা, আর মিক্স রেশিওটা আগের মতোই, তাহলে প্রথম সিমেন্ট বের করবো, কত হবে 1/7 ইন্টু ডাই ভলিউম ইন্টু কত 0.8, তার এক্স। সেন্ট কতটুকু আসবে 2/7 ইন্টু ডাই ভলিউম, তাহলে কত আসবে 32.38 সিএফটি। ব্রিক কতটুকু আসবে 4/7 ইন্টু কত, ইন্টু হচ্ছে যে আপনার ডাই ভলিউম ইন্টু 9টা ব্রিক, তাহলে টোটাল কি ব্রিক লাগবে আমার 583 নাম্বারের ব্রিক লাগবে। ওকে, আচ্ছা, এরপর চলে আসে মেইন বার ক্যালকুলেশন আগের মতো। আমার মেইন বার কয়টা ছিল 16 মিলিমিটারের, আর লেন্থ অফ স্টেপ বার কত হবে আমার 28 ফিট হবে। কিভাবে বুঝছি স্টেপ বারটা, খেয়াল করি, এখানে টোটালটা যোগ করলে কত আসবে 28 ফিট আসবে। আমরা বিল্ডিং লেয়ার প্ল্যানে দেখছিলাম 28 ফিট, বা এই দুটো যোগ করেন 28 ফিট অটোমেটিক চলে আসবে। তাহলে 28 ফিট, এবার বের করবো কি, যে টোটাল লেন্থ অফ স্টেট বার। ওকে, স্টেট বার লেন্থটা বের করবো, কিভাবে বের করবো, এন্ড ক্যাপিটাল এন ব্র্যাকেট ভীম লেন্থ প্লাস ল্যাপিং লেন্থ প্লাস 2 ইন্টু মার্টাম মাইনাস 2 ইন্টু ক্লিয়ার স্পেস। ওকে, তাহলে ভীম, তাহলে এন কত হবে চারটা হবে, আরবি 1 2 ছিল চারটা, ভীম লেন্থ 28 ফিট, ল্যাপিং 3 ফিট, আর মার্টাম কত হবে, মার্টাম হবে হচ্ছে কত 5 ইঞ্চ, অর্থাৎ হুক আর কি, যেটা বুঝে যে 2 ইন্টু আড়াই ইঞ্চ করে, তাহলে কত হবে 2 ইন্টু 5 ইঞ্চ, আর মাইনাস 2 ইন্টু কত ক্লিয়ার স্পেস কত হবে 3 ইঞ্চ, ইন্টু 4, 4 কত হবে, আমার হ্যাঙ্গার বার দুইটা আছে, আর হচ্ছে কি মেন বার দুইটা, এই দুইটা কিন্তু স্টেট বার, এই দুটো কি বার স্টেপ ব্রেকার চারটা আসবে, তা টোটাল হচ্ছে লেন্থ কতটুকু আসতেছে 501.44 ফিট। এখন বের করবো এক্সট্রাটা, কিভাবে বের করবো আগের মতো ফর্মুলা 2/3 ইন্টু এন ব্র্যাকেট বিম লেন্থ মাইনাস 2 ইন্টু ক্লিয়ার স্পেস ইন্টু এন। তা 2/3 ইন্টু 4, 4 কটা ছিল, এন ছিল হচ্ছে যে আমার আরবি 2 ছিল চারটা, বিম লেন্থ 28 ফিট, ক্লিয়ার স্পেস কত 3 ইঞ্চ, আর এন কত হবে, এন হবে 3টা, এন কত হবে, এন হবে 3। ওকে, আচ্ছা, তা টোটাল কি পুরো এক্সট্রা টপ আসতেছে। আচ্ছা, তিনটা করতে বুঝতে পারছেন, এই 1 2 3, যে কেউ না বুঝেন আর কি, এখানে একটা, সরি এখানে দুইটা এক্সট্রা টপ, এখানে একটা এক্সট্রা টপ, তার তিনটা এক্সট্রা টপ আছে। আচ্ছা, তার টোটাল কি পুরো এক্সট্রা টপ লাগতেছে 220 কত ফিট লাগতেছে, মানে এক্সট্রা টপের যে ল্যান্ড যেটা আছে 220 ফিট। একইভাবে এক্সট্রা বটম কিন্তু তিনটা ছিল, যেহেতু তিনটা ছিল তার মানে একই পরিমাণ কি আসবে ভ্যালু আসবে, তাহলে এক্সট্রা বটম কত হবে, এক্সট্রা বটমের লেন্থ হবে 220 ফিট। এখন আমি এটা 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 যোগ করলে টোটাল কতটুকু আসতেছে 941.44 ফিট। আচ্ছা, যেহেতু 16 নম্বর বার ইউজ করতেছি, তার ইউনিট কত হবে, তার ইউনিট হবে 0.48। ওকে, তার টোটাল কি স্টিল লাগতেছে আমার 451 কেজি লাগবে হচ্ছে মেইন বার। এখন আসবে হচ্ছে স্ট্রিপ, স্ট্রিপের সাইজ কত ছিল আমার 10 মিলিমিটার দেয়া ছিল, তাহলে বের করবো এরপর কত, আমরা একটা স্টেপের লেন বের করবো, ফর্মুলা হচ্ছে 2 L - 2 ইন্টু ক্লিয়ার কভার প্লাস
টু ব্র্যাকেট কত উইথ মাইনাস 20 ক্লিয়ার কভার প্লাস 20 হুক। তাহলে আমার এল কত ছিল 10 ইঞ্চ, ক্লিয়ার কভার কত, ক্লিয়ার কভার হচ্ছে 1.5 ইঞ্চ, আমার উইথ কত 16 ইঞ্চ, ক্লিয়ার কভার 1.5 ইঞ্চ, আর হুক কত 2.5 ইঞ্চ। সবগুলো যোগ বিয়োগ করেন তাহলে টোটাল একটা স্টেপ কতটুকু আসতেছে, একটা স্টেপের লেন্থ আসছে 45 ইঞ্চ। এটাকে 12 দিয়ে ভাগ করলে ফিটে চলে যাবে, কারণ আমার ফিটে লাগবে। আমার শেষে কি লাগবে, ফিটে লাগবে। যখন আমি টোটাল স্টেপটা বের করব তখন আমার কি এই মানটা ফিটে নিতে হবে। তাহলে আপনারা আগে ভাগে 12 দিয়ে ভাগ করে ফিটে নিয়ে যাবেন। আচ্ছা, এইবার বের করবো কি কয়টা স্টেপ লাগবে। ফর্মুলা কত, ক্যাপিটাল এন ডিভাইড বাই কত আমার হাইট ডিভাইড বাই স্পেসিং প্লাস হচ্ছে 1 সেফটি ফ্যাক্টর। তাহলে আমার এন কয়টা হবে, এন হবে 4টা, অর্থাৎ আরবি 2 ছিল 4টা। আমার হাইট কত হবে, হাইট হবে 24 ফিট। ওকে, ডিভাইড বাই কত, স্পেসিফিক কত 6 ইঞ্চি। তাহলে 20 ফিটকে 12 দিয়ে ভাগ করবো, সরি 12 দিয়ে গুণ করবো, কারণ ফিটকে আমি ইঞ্চিতে কনভার্ট করবো, প্লাস 1 সেফটি ফ্যাক্টর। তার মানে আমার টোটাল স্টেপ লাগতেছে কত, 197টা। আর প্রত্যেকটা স্টেপের হচ্ছে যে আপনার লেন্থ কত লাগতেছে 40 ইঞ্চ। এটাকে 12 দিয়ে ভাগ করবো, যেহেতু 10 নম্বর বার ইউজ করতেছি তার ইউনিট ওয়েট কত হবে 0.188। তার টোটাল হচ্ছে কি স্টিল লাগবে 139 কেজি আমার কি লাগবে, স্টিল লাগবে। তাহলে আমার মেইন বার ক্যালকুলেশন হচ্ছে আরবি টুর জন্য হচ্ছে এটা, আর স্টেপ ক্যালকুলেশন হচ্ছে কত এটা। এখন আমি এক্সিকিউটিভ সামাই দেবো, কিভাবে দিব, রেইনফোর্সমেন্ট। 16 মিটার ডায়া যেটা ছিল তার 16 মিলিমিটার, আমার মেইন বার ছিল কত 451 কেজি, আর আমার স্টিপ 10 মিলিমিটার ডায়া ছিল কত 139 কেজি। আমার সিমেন্ট লাগবে হচ্ছে কত 13 ব্যাগ, আমার সেন লাগবে হচ্ছে কত 32.38 সিএফটি, আর বিক লাগবে কত 583 নাম্বার। ওকে, আচ্ছা এরপর শর্টকাট স্টিমার যদি আসে আগের মতো কিছুই না, আমার ওয়েট ভলিউম ইন্টু 0.84 ইন্টু 9টা, তাহলে কত আসতেছে এত, সিমেন্ট কত 73.5 এর এত ওয়েট ভলিউম ইন্টু 0.224, তাহলে এত আসতেছে। সেন কত ওয়েট ভলিউম ইন্টু 0.42 সিএফটি, তাহলে এত। ওকে, একবার মেইন বারটা বের করো কিভাবে, আমার এন এন কত হবে 4, ব্যাকেট হচ্ছে কত 28 প্লাস 5.5 ইন্টু কত হবে এন এন কত হবে 7 হবে, কত হবে 7। আচ্ছা, এরপর কি আছে আমার, তার টোটাল কত আসতেছে 938 ফিট আসতেছে, আর 16 মিটার ডায়া হচ্ছে যে আমার ইউনিট কত হবে, ইউনিট হবে 0.48। তার টোটাল মেইন বার কত লাগতেছে, মেইন বার লাগতেছে আমার 451 কেজি। এরপর বের করব টাইবার, ফর্মুলা কত এন ব্যাকেট 2p - 1 ইনটু এল। তার সবগুলো ভ্যালু বসা দিবেন, তার টোটাল কি টাইবার লাগতেছে 157 কেজি। ওকে, শর্টকাট এস্টিমেটটা হচ্ছে আমরা আরবি 1 এর শর্টকাট পুরোটা ডিটেইলস বলছি, ওখান থেকে দেখিয়ে নিন। তাহলে এখানে আমি আর কি ডিটেইল বলতেছি না বেশি, আর বুঝা গেছে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা কোশ্চেন নিয়ে যাব, আমাদের কোশ্চেন পর্ব। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন আছেন কিনা বলেন। ওকে, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তাহলে হচ্ছে যে আমাদের লেকচার 9 যেটা ছিল রুট বিম, তাহলে লেকচার 9 এর ক্লাসটা এখানে সমাপ্ত। আর তাহলে হচ্ছে যে আপনারা হচ্ছে স্যার আজকে হচ্ছে এটা ইউটিউবে আপলোড করে দিব, আপনারা ইউটিউব থেকে দেখে নিন। আর কোর্স শেষে হচ্ছে আমি প্রত্যেকটা কোর্স, লেকচার, তার ভিডিও, ইভেন সার্টিফিকেট সহ জিপ ফাইল করে দিব, আপনারা সেখানে ডাউনলোড করে রেখে দিবেন ল্যাপটপে। যাদের ল্যাপটপ নেই তারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। কোনো যদি কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে স্যারকে জানাবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে চাইলে আপনারা আমাকে ইমেলে আপনাদের কোশ্চেনটা মেল করতে পারেন, বা আমাকে হোয়াটসঅ্যাপ নক দিতে পারেন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাদের হচ্ছে সমস্যাটি সমাধান করার জন্য। তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, আই এম হোসেন মোহাম্মদ মানিক। ওকে, গুড নাইট।